হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানুয়ারি 2022 6-এর বি অঙ্কটা করব। অঙ্কটা কি বলেছে যে এ স্ট্রেট লাইন ফর্মস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল is 6 and hypotenuse is 5, find the equation of the straight line. তো একটা স্ট্রেট লাইনটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাহায্যে। তো সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া দিয়ে আছে 6, হাইপোটেনিয়াস দিয়ে আছে 5। তো ছবিটা কেমন হবে, ক্ষেত্রে আমাদের ছবিটা আঁকতে হবে। কোঅর্ডিনেটে আমরা ছবি অবশ্যই অঙ্কন করব। This is x-axis, this is y-axis, নেগেটিভ x-axis, নেগেটিভ y-axis। তো বলেছে যে স্ট্রেট লাইনটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে এটা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস। তো সাপোজ আমি ধরলাম যে এইভাবে আমাদের, তাহলে এই যে এটা যদি নাম দিই ও এ বি, তো ও এ বি একটা ট্রায়াঙ্গেল আমাদের তৈরি করছে। তো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বলা আছে আমাদের 6, হাইপোটেনিয়াস মানে এ বি যে লেন্থ, এটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস দেওয়া আছে আমাদের 5। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে হবে। তো আমরা জানি ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইন ইন্টারসেপ্ট ফর্ম যেটা হয়, ইন্টারসেপ্ট ফর্মে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয় যে এক্স বাই এ and plus y by b is equal to 1। তো আমরা সেই ইন্টারসেপ্ট ফর্মের সাহায্যে আমরা এই অঙ্কটা সলভ করতে পারব। তো ধরে নাও যে লেট দ্য স্ট্রেট লাইন forms OAB triangle with the coordinate axis। তো অলসো ধরে নাও যে OA is equal to A and OB is equal to B। ধরে নাও যে O এর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের A আর OB এর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের B। তাহলে কোঅর্ডিনেট অফ A আমাদের হবে কত, A, 0 and coordinate of B এটা হবে 0, B। এবার আর কি দেওয়া আছে যে আমাদের যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া দেওয়া আছে আমাদের 6। এরিয়া সমান আমরা কি জানি যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই না? তো এক্ষেত্রে বেস হচ্ছে আমাদের OA আর হাইট হচ্ছে OB, তো সেটা সমান দেওয়া আছে আমাদের 6। তাহলে এরিয়া অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন half into OA into OB is equal to 6। area of the triangle is 6 और half OA এর ভ্যালু ধরে নিয়েছি A, OB এর ভ্যালু ধরে নিয়েছি আমরা B সমান 6, অথবা AB সমান আমরা লিখতে পারি 6।
বা এ সমান আমরা লিখতে পারি 6/b। আর একটা কি দেওয়া আছে, যে আমাদের হাইপোটেনাস ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 5। হাইপোটেনাস সমান আমরা কি জানি, অ্যান্ড হাইপোটেনাস AB স্কয়ার সমান হয় OB স্কয়ার প্লাস ও স্কয়ার। তাহলে এবিটা দেওয়া আছে আমাদের 5, তাহলে 5 স্কয়ার সমান OB মানে হচ্ছে B স্কয়ার প্লাস স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 25। এবার এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে আমাকে। তো ধরো এটা আমি দিলাম 2 নম্বর ইকুয়েশন, আর এটা আমার ধরো আমি একটু অন্যভাবে সলভ করা দেখাই তোমাদের। সলভটা অনেক রকমভাবে হতে পারে, তো আমি এইটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন ধরলাম, এটা আমার আপাতত দরকার নেই। তো এটাকে সলভ করবো আমরা কীভাবে, দেখো এই দুটো সলভ করে আমাদের এ বির ভ্যালু বার করতে হবে। আমরা কি করব, 2 ইকুয়েশন 2 এর সাথে ইকুয়েশন 2 এর সাথে আমরা যোগ করব 2 ইন্টু ইকুয়েশন 1। তার মানে কি পেলাম, ইকুয়েশন 2 আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 25, আর 2ab সমান পেলাম আমরা 12। এটা যোগ করলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান, এখানে পাচ্ছি 25 আর 12 37। এখানে একটু মিস্টেক আছে, মিস্টেকটা আমি রেকটিফাই করে দিই, যে এ বি সমান এখানে 2 দিয়ে এদিকে 6কে গুণ হয়ে গেলে এখানে হয়ে যাবে 12। ঠিক আছে, আচ্ছা এবার যেভাবে সলিউশনটা হচ্ছিল, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন ধরেছি, দেন আমরা করতে যাচ্ছি। তো এখানে 2ab করলে এটা হবে আমাদের 24। তো 24 আর 25 যদি আমরা যোগ করি, এটা হয় আমাদের 49। তাহলে আমরা পেলাম যে এ প্লাস, এটা এ প্লাস বি দেখো হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, এটা সমান আমরা পেলাম 49, বা রুট ওভার করলে এ প্লাস বি সমান, এটা 49-এর রুট করলে আমাদের হবে ±7। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, যে আমি এখানে পাশেই করে দেখাই, 2 নম্বর ইকুয়েশনের সাথে আমরা এবার 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে মাইনাস করব। তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 25, আর 2ab সমান 24। এবার আমরা করছি মাইনাস, তাহলে কি লিখব, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান 1, অথবা a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান হবে 1, বা a মাইনাস b সমান হবে ±1। এবার এটা ধরো আমাদের 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশন যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো, প্লাস বি সমান ±7, আর এ মাইনাস বি সমান ±1। এটা যোগ করলে বি বি কেটে যায়, 2a সমান হতে পারে ±8, বা a সমান হতে পারে 8কে 2 দিয়ে ভাগ করলে ±4। তাহলে
ঠিক আমরা একইভাবে যদি এখানে আমরা বি এর ভ্যালুটা বার করার চেষ্টা করি, তাহলে ধরো আমরা করতে পারি 3 - 4 নম্বর ইকুয়েশন। তাহলে a প্লাস বি সমান আমাদের দেওয়া আছে প্লাস মাইনাস 7, a মাইনাস বি সমান প্লাস মাইনাস 1। এবার এটাকে যদি আমরা বিয়োগ করি, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস প্লাস। সেক্ষেত্রে এ এটা কেটে গিয়ে থাকবে আমাদের 2b সমান আমাদের হতে পারে 7-এর সঙ্গে প্লাস 7-এর সঙ্গে -1 করলে হয় 6, অথবা 2b সমান হতে পারে আমাদের সাথে -7-এর সাথে +1 করলে হয় -6, মানে অ্যাকচুয়ালি +-6, বা b সমান আমাদের হতে পারে +-3। তাহলে a এর ভ্যালু বের হলো +-4, b এর ভ্যালু বের হলো আমাদের +-3। তাহলে আমাদের এবার আমরা যে স্ট্রেট লাইনের যে ইন্টারসেপ্টটা এইটা পেয়ে গেলাম, ওয়ে পয়েন্টের লেন্থ পেয়ে গেলাম 3, ওয়েটা পেলাম আমরা +-4, আর ওবিটা পেলাম আমরা +-3। আচ্ছা, প্লাস মাইনাস কেন পেলাম? কারণটা হচ্ছে, আমি এখানে দেখাই, আমাদের এই যে স্ট্রেট লাইনটা এরকম না হয়ে আমাদের স্ট্রেট লাইনটা আর কি পসিবিলিটিস আছে। দেখো, স্ট্রেট লাইনটা এরকমও হতে পারে, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিলে একটা স্ট্রেট লাইন ট্রায়াঙ্গেল তৈরি করছে। ঠিক একইভাবে এরকমভাবেও একটা স্ট্রেট লাইন হতে পারে, এই পয়েন্টটা মিলে এই জায়গায় একটা স্ট্রেট লাইন তৈরি করছে, এরকমভাবেও একটা পয়েন্ট হতে পারে। তো এই সমস্ত পয়েন্টের কম্বিনেশনের অ্যান্সারটা আমরা এখানে পেয়েছি। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো +- এসেছে। তাহলে এবার আমরা ইকুয়েশনের অ্যান্সারটা কী করে দেবো? আমরা ইন্টারসেপ্ট ফর্মটা কি জানি, যে এরকম যদি থাকে, ধরো একটা ইকুয়েশন যেটা এখানে আমাদের a,0 আর এখানটায় 0, b পয়েন্টে যদি ইন্টারসেপ্ট করে, তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটার ইকুয়েশন হয় আমাদের x/a প্লাস y/b সমান 1। এটা হয় আমাদের ইকুয়েশনটা। তো এক্ষেত্রে আমাদের a b এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তো আমরা লিখব, ফাইনালি অ্যান্সারটা কি লিখব, দ্য ইকুয়েশন of the straight line is x by +-4 plus y by +-3 is equal to 1. This is the answer. Thank you.